নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 4-এর দি গ্রেট এস্কেপ গল্পের পার্ট 1 এবং পার্ট 2 বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্টটি পড়ব, জানব এবং আলোচনা করব। চলো শুরু করা যাক। সুভাষ অ্যান্ড শিশির হাকড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। কি বলছে? সুভাষ এবং শিশির ঘরের লম্বা বারান্দার ভিতরের দেওয়াল ধরে এগোলো। এখানে হাকড মানে কি? এগোলো, গা ঘেঁষে চললো বা গা ঘেঁষে এগোলো। অ্যান্ড টিপটয়েড ডাউন দ্য ব্ল্যাক স্টেয়ার্স টু দ্য কার। তারপরে কি বললো? পা টিপে টিপে পিছনের সিঁড়ি দিয়ে নেমে এলো গাড়িতে। টিপটয়েড মানে কি? পা টিপে টিপে। ব্যাক স্টেয়ার্স মানে পেছনের সিঁড়ি ধরে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক। সুভাষ গাড়ির পেছনের দিকে বসলো। সুভাষ পেছনের দিকে বসলো। শিশির ড্রোভ দ্য কার। শিশির গাড়িটি চালাতে লাগলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন। সে বা তিনি ইঞ্জিন চালু করলেন। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড। তারপর কি করলেন? তারপর 38 তিনি ইঞ্জিন চালু করলেন এবং 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে বের হলেন। অ্যাজ হি হ্যাড ডান অন দ্য মেনি পাস্ট অকেশন, যেটা কিনা তিনি অতীতেও অনেকবার তিনি এইভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে গেছেন। অর্থাৎ এর পুরো মানেটা কি হলো? হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন দ্য মেনি পাস্ট অকেশনস। তিনি ইঞ্জিন চালু করলেন এবং 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে বের হলেন, যেভাবে তিনি অতীতেও অনেকবার বেরিয়েছিলেন। At Subhas's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. কি বলছে? At Subhas Elgin Road residence, সুভাষের এলগিন রোডের বাড়িতে, the light glowed in his bedroom, বলছে তার শোয়ার ঘরের আলো জ্বলতে লাগলো। To give the impression that he was still there, এটা বোঝানোর জন্য যে তিনি ঘরেতেই রয়েছেন। নেক্সট, অ্যাট ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রিসিন্টস। কি বলছে? যখন গোটা কলকাতা ঘুমাচ্ছে তখন কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ পার হয়ে গেলেন, শহরের সীমা ছাড়িয়ে চলে গেলেন। এখানে প্রিসিংকট মানে সীমারেখা। প্রিসিংকট মানে কি? সীমারেখা, অর্থাৎ শহরের সীমারেখা পেরিয়ে তারা চলে গেলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস। এখানে থার্মোস মানে কি? থার্মোফ্লাক্স। বলছে সুভাষ তার ফ্লাক্স থেকে অর্থাৎ থার্মোফ্লাক্স থেকে কফি ঢেলে শিশিরকে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসিয়াস মুভমেন্টস টুগেদার। তারা দুজনে মিলে একসঙ্গে কিছু উদ্বেগের মুহূর্ত ভাগ করে নিলেন। হোয়েন দ্য কার ইঞ্জিন ফ্ল্যাটার্ড ওয়ান্স, যখন গাড়ির ইঞ্জিন একবার গড়বড় করলো। কি হলো লাইনটা? দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসিয়াস মুভমেন্টস টুগেদার হোয়েন দি কার ইঞ্জিন ফ্ল্যাটার্ড ওয়ান্স। তারা একসঙ্গে উদ্বেগের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন যখন গাড়ির ইঞ্জিন একবার গড়বড় করলো বা গণ্ডগোল করলো। ইট স্টার্টেড এগেইন, এটা আবার চলতে শুরু করলো, ইঞ্জিন আবার চলতে শুরু করলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। বলছে অন্ধকারের রাত্রির মধ্যে শিশির প্রচণ্ড গতিতে গাড়ি ছোটালেন। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড বারারি নিয়ার ধানবাদ। বলছে সকাল 8:30 নাগাদ 8:30 নাগাদ
তারা ধানবাদের কাছে বারাড়িতে পৌঁছলেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। সেখানে তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠলেন। এখানে অশোক মানে শিশিরের বড় ভাই বা দাদা অশোকনাথ বোসের কথা বলা হয়েছে। সুভাষ কেপ্ট হিজ ডিসগুইস অন মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ সেই মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই রইলেন। অ্যান্ড সেট হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং বললেন তিনি বিমার বিজনেসের কাজে সেখানে গিয়েছেন বা এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু দ্য রেস্ট ডিউরিং দ্য ডে, এবং সারাদিন তাকে বিশ্রামের জন্য একটি ঘর দেওয়া হলো। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা সন্ধেবেলায় সাক্ষাৎ করলেন। অ্যান্ড হ্যাট অ্যান্ড ডিনার অ্যান্ড আর্লি ডিনার, এবং তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলেন। নেক্সট, মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফর গোমো স্টেশন। মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই রওনা দিলেন। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা কিনা বেশ কিছুটা দূরে ছিল। তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফ্রম গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই রওনা দিলেন, যেটি বেশ কিছুটা দূরে ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডার্ড। কি হলো? বলছে একটা কিছুটা দূরে, অর্থাৎ বাড়ি থেকে কিছুটা দূরে শিশির তাকে তার ওয়ান্ডার্ড গাড়িটাতে তুলে নিলেন। ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, রেল স্টেশনের দিকে যাত্রা করলেন, অর্থাৎ গাড়ি চালিয়ে এগোলেন তার দিকে। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা পূর্ণিমা জ্যোৎস্না আলোকিত রাত্রিরে তারা গোমো স্টেশনে পৌঁছলেন। স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, ঘুম ঘুম চোখে থাকা কুলিরাম তাদের সেই লাগেজগুলো সংগ্রহ করলেন। নেক্সট, আই এম অফ ইউ গো ব্যাক। কি বলছে? আমি চললাম, তুমি ফিরে যাও। সুভাষ সেট অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ তার বিদায়ী শব্দে বললেন যে আমি চললাম, তোমরা ফিরে যাও। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াকড অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। কি বলছে? শিশির ওয়াচড হিম অ্যামাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির দেখলেন তাকে রেলওয়ের ওভারব্রিজ দিয়ে উঠে যেতে। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং ব্রিজের উপর দিয়ে হেঁটে পেরোলেন। উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, অর্থাৎ তার স্বাভাবিক রাজকীয় হাঁটার ভঙ্গিতে। তাহলে শিশির দেখলেন তার তাকে রেলের ওভারব্রিজ দিয়ে উঠে যেতে এবং ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলেন তার স্বাভাবিক রাজকীয় হাঁটার ভঙ্গিতে। এখানে ম্যাজেস্টিক গেট মানে কি? রাজকীয় আভাব বা রাজকীয় হাঁটার ভঙ্গি। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। উল্টো দিকের প্ল্যাটফর্মের অন্ধকারের দিকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি? অদৃশ্য হয়ে গেলেন। দি দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়ল। শিশির হার্ট দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, শিশির শুনল রেলের চাকার ছন্দবদ্ধ একটানা আওয়াজ। রিদমিক ক্লাটার মানে কি? বা কাটার, রিদমিক ক্লাটার মানে ছন্দবদ্ধ একটানা আওয়াজ। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং দেখলেন ট্রেনের আলোগুলো দূরে চলে গেল। মুভিং অ্যাওয়ে মানে কি? দূরে চলে গেল। ওকে, নেক্সট আমরা অ্যাক্টিভিটিসগুলো সলভ করব।